নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আরেকটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অর্থাৎ 1, 4, 7, 8 এবং 12 এই 5টি ভাবে মঙ্গল বসে রয়েছে, তাদের প্রত্যেকের মাঙ্গলিক দোষ রয়েছে। এবং এই দোষটি খুবই একটা বাজে দোষ এবং সর্বাধিক কুপ্রভাব ফেলে হচ্ছে বিবাহিত জীবনের উপরে। তো এই দোষ সম্পর্কে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে ইউটিউবে, সেইটা পারলে একবার দেখে নেবেন। তো আমি খালি প্রতিকারটা আজকে বলে দেই। তো এইটার প্রতিকার একটা বিশেষ ষষ্ঠয়ন হয়, মা বগলামুখীর ঘট পেতে পুজো এবং তার সাথে পঞ্চাঙ্গ ষষ্ঠয়ন করে একটি ষষ্ঠয়ন প্রক্রিয়া হয়। সেটি বিবাহের আগে প্রত্যেকের করা উচিত, যাদের যাদের মাঙ্গলিক দোষ রয়েছে। আর যাদের মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও বিয়ে হয়ে গিয়েছে, কাটানো হয়নি, দোষটা খণ্ডন করা হয়নি, তারা যদি বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি লেগে থাকে, তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গুড় এবং ছোলা দিয়ে পুজো দিন এবং তার সাথে সাথে দুমুখী রুদ্রাক্ষ বা যেটিকে গৌরীশঙ্খ রুদ্রাক্ষ বলে, সেইটি রূপোর চেন দিয়ে গলায় ধারণ করবেন। এতে মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটাই কমে যাবে এবং এবং যাদের জন্মছকে বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ খুব শুভ, অতি উত্তম অবস্থায় রয়েছে, তাদের জীবনে কোনো প্রতিকার না করা হলেও মাঙ্গলিক দোষ কোনো প্রভাব ফেলতে পারে না। তাই যাদের যাদের জন্মছকে বৃহস্পতি শনি এই দুটি গ্রহ খুব ভালো আছে, তাদের কোনো প্রতিকার করার প্রয়োজন নেই। কিন্তু যাদের বৃহস্পতি শনি ভালো নেই বা দুটির মধ্যে একটি কোনো কারণে পীড়িত হয়ে আছে এবং মাঙ্গলিক দোষও রয়েছে, তারা এই দুটি কাজ করুন। তাদের জীবনে মাঙ্গলিক দোষের কুপ্রভাব অনেকটাই কমে যাবে। ধন্যবাদ।